আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মজার আইটেম, এগ কিমা কোফতা কারি। সচরাচর সবাই কিমা কোফতা কারি রান্না করে থাকে। আপনারা এই কোফতা কারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এর জন্য প্রথমে আমি একটি পাত্র চুলায় বসিয়ে পাত্রে 8টি ডিম নিয়ে ফুল সিদ্ধ করে নেব। এখন আমি কিমার সাথে সকল উপাদান মেশানোর জন্য একটি পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরুর মাংসের কিমা। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, 2 স্লাইস ব্রেড পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ। এই সবগুলো এখন আমি হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেব, যেন সব মশলা কিমা একসাথে মিক্সড হয়ে যায়। এইভাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানো কমপ্লিট। এবার আমি কিমাগুলোকে ডিমের সাথে কোট করে নেব। কিমা আমার হাতের তালুতে নিয়ে এভাবে পাতলা করে নেব। নিয়ে এর মধ্যে ডিম দিয়ে ডিমের সারা শরীরে কিমা লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে কোফতার শেপ দিয়ে নেব। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাত্র গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিমা কোফতাগুলো। মিডিয়াম আঁচে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এই তো হয়ে গেছে ফ্রাই করা। এবার তুলে নেব। এরপর চলে যাব রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাত্রটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কোফতা ভেজে রাখা তেল। তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 4টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 3 টুকরা তেজপাতা দিয়ে নেড়ে দেব। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে ভেজে নেব। ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু জাল করে তেল উপরে উঠে আসলে দিয়ে দেব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই দিয়ে মিশিয়ে নেব। মশলার উপরে তেল উঠে আসলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ দুধ। দুধ একটু ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে সাবধানে উল্টিয়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে।
এখন দিয়ে দেব ৬-৭টা আস্ত কাঁচামরিচ, দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে আবার নেড়ে ঝোলটা টেনে আসলে এর মধ্যে দিয়ে দেব ১.৫ চা চামচ ঘি। ঘি দিয়ে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার তৈরি এক কোপ্তা কারি। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।